এই পার্টিকুলার ভিডিওটা আমি আমার দলকে বা আমি আমার যেই দলকে আমি সমর্থন করি সেই দলের উদ্দেশ্যে পুরোটা। সেই দলটা হচ্ছে সিপিআইএম, এবং আমি সিপিআইএম সাপোর্টার আছি, ছিলাম, থাকবো, ঠিক আছে। বাট হ্যাঁ, আমি জানি আমার দলটা শূন্য। যারা কমেন্ট করতে আসছে না তাদেরকে আমি বলে দিই, আমি জানি আমার দলটা শূন্য ছিল। আমার দলটা এখন একটা সিটে জয়ী। তো আমার দলের থেকে পার্লামেন্টে একজন মাত্র বিধায়ক যেতে পারবে। তার জন্য ওই একজন বিধায়ক গিয়েও অনেকের মুখ বন্ধ করতে পারে বা সাধারণ মানুষের অনেক কথা পার্লামেন্টে তুলতে পারে। অ্যাটলিস্ট আমরা জিরো নই, আমরা যে শূন্য 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 জিরো নই। এবার এটা এমন হতে পারে যে হ্যাঁ, নাই মামার থেকে কানা মামা ভালো, তোমরা যা বলতে পারো, বাট আমার যেটা ভাবনা বা আমার যেটা পয়েন্ট অফ ভিউ সেটাই আমি বলবো। সেটার হিসেবেই আমি আমার রাজনৈতিক দলটাকে বেছে নেব, আমি আমার রাজনৈতিক দলের একটা সাপোর্টার হব। এমন না যে অন্ধভক্ত, সব কিছু বুঝে জেনে হব। তো সেই আমার দলটাকে আমার কিছু বলার বা আমার দলের প্রতি যেই যেই কারণে ঠিক 2021 বা 2026 বিজয়ী হলাম সেগুলো একটু তুলে ধরা। আমি জানি এগুলো সবাই জানে আমার দলের, আমি জানি আমার যে সব সিপিআইএম দল, সেই সিপিআইএম দলের সবাই জানে যে কী কী হতে পারে বা কেন কেন এরকম হয়েছে, কেন মানুষ এখনও অবধি সেই 34 বছর রাজত্বের পর 2011 পর থেকে এখনও সিপিআইএমকে মেনে নিতে পারছে না, সেগুলো হয়তো জানে সবাই। বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, সেটা হচ্ছে 2021 যেটা হয়েছিল, 2021 থেকে আমি যদি শুরু করি, 2021 হয়েছিল যে নো ভোট ফর বিজেপি, এরকম একটা স্লোগান বা এরকম একটা মেন মুদ্রা নিয়ে বা মেন ফান্ডা নিয়ে আমরা এগোচ্ছিলাম এবং প্রচার করছিলাম। সেই ভোটটা কিন্তু নো ভোট ফর বিজেপি ছিল, বাট অল দ্য ভোটস গোজ টু টিএমসি। কারণ এক, বিজেপি তখনও মানে বিজেপিকে একসেপ্ট করাটা তখনও সাধারণ মানুষের কাছে নর্মাল ছিল না। কারণ করোনাতে এত কিছু ডেড বডিগুলোকে নিয়ে জাস্ট ফেলে দেওয়া হয়েছিল, অনেক, শুধুমাত্র একটা একটা উদাহরণ, বাট অনেক কিছু দেখেছিল যেটা বিজেপি খুব ভুল করছিল। মানুষ সেখানে বিজেপিকে তাই একসেপ্ট করেনি। তেমন বামপন্থী যে দল বা সিপিআইএম দল, এই দল এমন কিছু প্রচার করেনি যেটা ওরা ওদেরকে একসেপ্ট করে নেবে। কারণ ওরা সবসময় বলেছিল নো ভোট ফর বিজেপি, তাই বিজেপিকে কোনো ভোটই যায়নি, সব কিছু তৃণমূলকে চলে গেছিল এবং তৃণমূল সেখানে জয়ী হয়েছিল। এরপর 2026-এ এসেও আমাদের যে ভোটটা ছিল সেই ভোটটা হয়ে গেছিলো অ্যান্টি টিএমসি কিছু কিছু ক্ষেত্রে, যে এই সমস্ত যা কিছু চলছে সেটা একজন মানুষকে সরালে হয়ে যাবে। সেম অ্যান্টি টিএমসি হলো, বাট সেটা বিজেপির ক্ষেত্রে পুরোপুরি হয়ে গেল এবং বড় মার্জিনে বিজেপি জিতে গেল। কারণ এই টাইমে মানুষ বিজেপিকে একসেপ্ট করতে রেডি, কারণ মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় যে যেই 15 বছরের রাজত্বের মধ্যে এত ফাঁক ফোঁকর সেটা থেকে বেরোতে এবং নতুন কিছু দেখতে। তাই বিজেপিকে মানুষ ট্রাই করছে। হতেও পারে 5 বছর পরে যদি বিজেপির যা যা কিছু বলা, যা যা কিছু প্রতিশ্রুতি না মিস করে, আবার ওকে সরিয়ে দেবে। বাট এখানে বামপন্থী যে ব্যাপারটা বা আমাদের দলের ভুলটা কোথায় হচ্ছে সেটা একটু সত্যিকারের আইডেন্টিফাই করতে লাগবে এইভাবে যে আমরা কি করতে পারি। আমরা সবসময় মানুষের কথা বলি, আমরা সবসময় খেটে খাওয়া মজুরদের কথা বলি, আমরা সবসময় কৃষকদের কথা বলি, আমরা সবসময় চিকিৎসকদের কথা বলি, আমরা সবসময় শিক্ষকদের কথা বলি, অর্থাৎ আমরা আলটিমেটলি সাধারণ মানুষের জীবিকা নিয়ে কথা বলি, যেটা থেকে তারা উপার্জন করে খেতে পাবে। বাট যেই ব্যাপারগুলো আমরা বলি না সেগুলো হলো যে আমাদের কোনো মুখ নেই। কিছু জায়গায় গিয়ে মানুষ একদম, যদি আমি গ্রামের দিকে মানুষ দেখি, তো ওরা একটা মুখ খোঁজে ভোট দেওয়ার জন্য, প্রার্থী নয়, একটা মুখ, যে আমি ভোট দিলে মুখ্যমন্ত্রী হবে কে, ঠিক সেই রকম মুখ একটা খুঁজে পাওয়া যায় না। হয়তো অনেক তরুণ প্রজন্ম আছে, অনেক তরুণ প্রজন্ম, তরুণ নেতা নেত্রী বা তরুণ প্রার্থী আছে, বাট মানুষ সেই কনফিডেন্সটা পায় না যে এরা আদৌ মুখ্যমন্ত্রী হতে পারবে। তো মুখ্যমন্ত্রীর জন্য যোগ্য মুখকে, সেটা আমাদের বামপন্থী দল থেকে সেভাবে খুঁজে পাওয়া হয়তো যায় না। একদম নিচুর তলার বা একদম নিচুর তলার হয়তো ভুল শব্দ হবে, বা একদম গ্রাম্য এলাকার মানুষদের থেকে, যারা শুধু মুখ খোঁজে ভোটের জন্য, আইডিওলজি না। এবার আছে আইডিওলজিতে কী কী প্রবলেম। অনেকে বোঝে যে আইডিওলজিটা হয়তো সেই পুরনো দিনের, সেই পুরনোর ব্যাপারটা, যেখানে আমরা কোনো মানে বড় কিছু করতে দেবো না, বড় কিছু কোম্পানি আমাদের হবে না, আমরা ছোটোখাটো যেগুলো ধরো তুলো শিল্প বা পাট শিল্প, জুট শিল্প, সেই ছোটো ছোটো শিল্পগুলোকে বেশি প্রাধান্য দেবো।
বাট আমাদের যে এই আইডিওলজিটা এখন কিছুটা হলেও পরিবর্তিত, এখন আমাদের আধুনিক ভাবনা চিন্তাও এসেছে এই বামপন্থার মধ্যে, সেগুলো মানুষের কাছে ক্লিয়ারলি যায় না। মানুষ জানে, মানুষ এই পার্টিটাকে ভালোবাসে। প্রত্যেকবারেই এটা আমরা দেখি, মানুষ ভোটের প্রচারের সময় প্রচুর আশীর্বাদ পায়, প্রচুর ভালোবাসা আছে মানুষের। বাট রাজ্য চালাতে পারবে তো? এই যে একটা কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমরা সাধারণ মানুষের কাছে কোনোভাবে পৌঁছাতে পারি না। একটা কমিউনিকেশন গ্যাপ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়, সেটার উপর আমাদের কাজ করা উচিত। এছাড়া আমাদের যে প্রচারের ভাবনা চিন্তা, হ্যাঁ, যেই সমস্ত রাজনৈতিক দল আছে তাদের অনেক ফান্ডিং আছে, তাদের প্রচার করার ধরন মিডিয়া কিনে, এরকম একটা ব্যাপার, সেটা খুবই স্পষ্টত। মিডিয়াকে কিনে রাখে, তাই রাজনৈতিক দলটাকে ক্লিন চিট দেওয়ার জন্য মিডিয়া একটা খুব বড় স্তম্ভ বা বড় একটা পয়েন্ট হিসেবে কাজ করে। সেই জায়গায় আমাদের প্রচার করার মাধ্যম খুব সীমিত, সোশ্যাল মিডিয়া ছাড়া আর মাঠে নেমে বা রাস্তায় নেমে এইসব ছাড়া। বাট আমরা সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা সোশ্যাল মিডিয়াটাকে একটা বদ্ধভাবে না রেখে আমরা সেটাকে অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারি প্রচারের ক্ষেত্রে, যাতে মানুষের কাছে আমাদের প্রচারগুলো পৌঁছয়। আমরা শুধুমাত্র ভোটের সময়ই প্রচার করি, এছাড়া আমরা সবসময় যে রাস্তায় থাকি সেটা সব মানুষ জানে। বাট সেই প্রচারের যে একটা এই সমাজ, আমাদের দলে অনেক জেনজি আছে, অনেক জেনজি মানুষ এখনও বামপন্থাকে সাপোর্ট করে, বাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমাদের। এটা আমার মনে হয় যে কমিউনিকেশন গ্যাপের কারণেই আমরা এখনও মানুষকে বোঝাতে পারছি না বা মানুষের কাছে এখনও গ্রহণযোগ্যতা পাচ্ছি না। তো এটার উপর কাজ করা উচিত। এছাড়া আমাদের যেমন গান বা আমাদের যেমন কথা বা আমাদের যেমন লাইন, অনেক পথ হাঁটা বাকি, এটা সারা জীবন আমাদের থাকবে যে এখনও অনেক পথ হাঁটা বাকি। আমরা যদি কখনো আবারও সরকারে আসি বা আমাদের দল কখনো জিতে যায়, তাও আমাদের অনেক পথ হাঁটা বাকি সাধারণ মানুষের জন্য। এই লাইনগুলো সাধারণ মানুষকে বোঝাতে লাগবে উইথ এ প্রপার কমিউনিকেশান। মানুষের মধ্যে যে কোশ্চেন মার্কগুলো আছে সিপিএমকে নিয়ে, সেই কোশ্চেন মার্কগুলোকে ক্লিয়ার করা উচিত, সেই কোশ্চেন মার্কগুলোকে খুব ভালোভাবে বোঝানো উচিত, যাতে কোনো কমিউনিকেশান গ্যাপ না থাকে। 5 বছর আমাদের কাছে টাইম আছে, 5 বছর আমাদের কাছে টাইম আছে অনেকভাবে আমাদের যে সমস্ত গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফুলফিল করার। সেই সমস্ত গ্যাপগুলোকে ফুলফিল করে আমাদের বিরুদ্ধে থাকা দুটো দল, সেই দুটো দলের যদি কোনো ভুল থাকে, অবশ্য যে দলটা পরাজিত তার অনেক ভুল আছে, সেই ভুলগুলো যাতে, সেই চুরি দুর্নীতি সেগুলো যাতে ঠিকঠাকভাবে আবারও সামনে আসে, সমস্ত ফাইল খোলা হয়, সেটাও দেখার জন্য একটা আমাদের দায়িত্ববোধ সাধারণ মানুষের হয়ে। দ্বিতীয়ত, যে নতুন সরকার আছে সেই নতুন সরকার যেন পুরনো সরকারের মতো আবার দুর্নীতিতে না ডুবে যায়, সেটাতেও প্রত্যেকটা পয়েন্টে আমাদের সাধারণ মানুষের সঙ্গে থাকা উচিত। 3 নম্বর, আমাদের নিজেদের ফল্টগুলো বা আমাদের নিজেদের গ্যাপগুলো, ফল্টের থেকেও আমি বলবো গ্যাপ, সেই গ্যাপগুলো যাতে ফুলফিল হয়, সেই গ্যাপগুলো যাতে না থাকে সেটার উপরও লক্ষ্য রাখা উচিত। মানে আমাদের আত্মবিশ্লেষণ, সঙ্গে সঙ্গে অন্য দলেরও সমালোচনা, এটা আমাদের 5 বছর করে যেতে হবে। অনেক কথা আমাদের শুনতে হবে, অনেক কথা আমাদের শুনতে হচ্ছে, বাট হারলে বা হেরে গেলে চলবে না, কারণ আমরা হেরে যাওয়ার দল নই। আমরা শূন্য থেকেও সমানভাবে লড়েছি, আমরা এক হয়েও সমানভাবে লড়বো, আর 100, 200, 1000 যত হতে চাই তত হব। একটা দিন আবারও লাল সূর্য উঠবে, একটা দিন আবারও লাল পতাকা পুরো পশ্চিমবঙ্গে উড়বে। তো মনোবল আমরা কেউ হারাচ্ছি না, সমব্যথিত জানানোর কোনো ব্যাপারই না, কারণ আমরা খুবই দৃঢ় মানসিকতার মানুষ। মাটি আঁকড়ে পড়ে থাকতে আমরা পারি ভালো কাজে, দুর্নীতিতে মাটি আঁকড়াতে আমরা পারি না। তাই আমাদের আত্মবিশ্লেষণ একটু প্রয়োজন, যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো একটু মেটানো প্রয়োজন বলে আমার মনে হয়। আমার দলেরকে এটা আমার বলা, আজকে আমার পয়েন্ট অফ ভিউ কি একজন সাধারণ মানুষ হিসাবে বা একজন দলের সমর্থক হিসেবে। এবার নর্মাল পাবলিকদের বা সাধারণ মানুষদের বা অপোজিশন বা আমাদের বিরোধী দলের যে সমর্থক, সবাইকে জানি অনেক গালাগাল হয়তো আমি খাবো আমার এই জ্ঞান দেওয়ার জন্য, বা অনেক গালাগাল আমি খাবো বা শুনবো যে সিপিএম তো শূন্যের পার্টি, বেকার, এই সব কথা। এগুলোতে আমার অন্তত কিছু প্রভাব পড়ে না, কারণ আমি জানি বা আমি জানতাম আগেই যে এইবার বিজেপি আসবে বা পরিবর্তন হবেই। কারণ সাধারণ মানুষ সব কিছু ট্রাই করতে চায়। বাজারে সাধারণ মানুষ যদি সবজি কিনতে চায় 3-4টে দোকান ঘুরে একটা দোকান তারপর কেনে, ঠিক সেরকম। তাই মানুষ পরিবর্তন করতে চায়। 34 বছর দেখে এসছে আমাদের সরকার। 34 বছরের টাইমের মানুষগুলো কিছুটা আলাদা ছিল, মানসিকতা কিছু আলাদা ছিল, বাট 34 বছরের একটা বড় রাজত্ব দেখে এসছে। তারপরে 15 বছরের একটা রাজত্ব দেখলো, যেখানে প্রথমটা মানে ভালো হলেও শেষের 2 বছর বা শেষের যে দুটো দফা মানে 10 বছর, সেটা একদমই ভালো নয়।
তাই মানুষ চাইলো এরপরে আমি আর কি ট্রাই করব, তাই মানুষ বিজেপিকে একসেপ্ট করলো। বাট বিজেপি যদি সেম করে তাহলে মানুষ 1 সেকেন্ডে বা 1 দিনের একটা ভোটের বোতামেই বদলে দেবে আবার। তাই এটা ভাবা একদমই উচিত নয় তুমি সারা জীবন শূন্য হতেও পারে আমরা 5 বছর পরে আমরাই রাজত্ব করব, তাই না? তাই এই সব ব্যাপারগুলোকে নিয়ে আমি কোনোদিন ডিমোটিভেট হই না, বা আমি ডিমোটিভেট হয়ে চাই না যে আমি অন্য দলকে একটাকে সাপোর্ট করি। আমার মেন্টালিটি বা আমার যে ভাবনা চিন্তা সেগুলো ম্যাচ করে, সেগুলো আমার পার্সোনালি ম্যাচ করে, দ্যাটস ওয়াই আই সাপোর্ট সিপিআইএম। আর আমার মনে হলো যে এই ভোটের পরবর্তীতে, এই ভোটের রেজাল্টের পরে আমার দলকে আগে আমার কিছু বলা উচিত, তারপরে অন্য দলের সমালোচনা করা উচিত। ঠিক আছে, তো অন্য দলের সমালোচনা তো হতেই থাকবে, কারণ অন্য দল সত্যি সমালোচনার যোগ্য। অবশ্যই বিরোধী হলে তো সমালোচনা করতেই লাগে, তাই না? তো তাই, কিন্তু যথাযথ সমালোচনা। এছাড়া আবারও ভোটের খুবই একটা মানে মানুষ যা চেয়েছে তাই হয়েছে, আমরা সেটা এক্সপেক্ট করিনি এতভাবে হবে। বাট আমরা সেটাকে গ্রহণ করছি, আমরা সেটাকে স্বীকার করে আমরা আবার পরবর্তী ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছি, সাধারণ মানুষকে আরও বোঝার চেষ্টা করছি। এটা আমার যারা অপোজিটের কথা বলবেন তাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মারামারি তো একদম করবেনই না, বেকার নাক মুখ ফাইটে গেলে আপনার বাড়ির লোকেরই সমস্যা হবে, আপনার দলের কিছু সমস্যা হবে না। কারণ আপনাদের দলের মানুষজন আপনাদের কথা ভাবে, বাট অতটা ভাবে না। তাই নিজের সেফটি, নিজের ভালো থাকা, নিজের পরিবারকে ভালো রাখাটা আগে। তো ভালো থাকবেন সবাই, আবার আসছি কোনো পরের ভিডিও নিয়ে। টাটা।